আল্লাহ রাব্বুল আলামিন যে দলটাকে তিনি পছন্দ করে দিন থেকে যারা ফিরে যায় তাদের উপরে তিনি বিজয় করবেন বলে ঘোষণা দিলেন। সেই দলের ভেতরে তিনটা গুণ পাওয়া যাবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা নামাজ কায়েম করবে, সম্পদ থাকলে যাকাত আদায় করবে, রুকুকারীদের সাথে রুকু করবে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যে ব্যক্তি আল্লাহ, তার রাসূল এবং ঈমানদার এই তিন গুণ বিশিষ্ট মানুষের দিকে ফিরে আসবে, এরা আল্লাহর সেরা বাহিনী। আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহর, আরো জোরে বলেন আল্লাহর। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহর দল বিজয়ী হবে। এই গ্যারান্টি কার? আল্লাহ কিন্তু ইন্না না দিলেও পারতেন। হিজবাল্লাহি হুমুল গালিবুন অর্থ হয়ে যেত, ইন্না দিয়েছেন গ্যারান্টি দেওয়ার জন্য। সুতরাং আজকে থেকে আমরা যদি আল্লাহর দিকে, রাসূলের দিকে আর ওই তিনটা গুণ বিশিষ্ট ঈমানদারদের দিকে ফিরে আসতে পারি, আল্লাহর কসম এই দেশে ওই দল বিজয়ী হবে। এটা আমার কথা, আরো জোরে বলেন আমার কথা। আল্লাহর এই কথা আমরা সামনে দেখতে চাই না? তাহলে তিনটা গুণ যাদের ভেতরে আছে তাদের সাথে আপনাকে থাকা লাগবে। যারা নামাজ কায়েমের আন্দোলন করে এই দেশে, এদেশে বললাম না কত দল, সব দল নামাজ কায়েমের আন্দোলন করে না। কথা বলেন না কেন? কারণ নামাজ কায়েম এটা ব্যক্তিগত বিষয় না, এটা রাষ্ট্রের দায়িত্ব। সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, যাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেব, ঠিক আছে থাক, না কিছু লাগবে না, ঠিক আছে। যাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেব, তারা যদি মুমিন বান্দা হয়, এদের প্রথম কাজ হবে তারা নামাজের বিল কায়েম করবে। এই ঘোষণা কার? সুতরাং নামাজ কায়েম করা এটা কিন্তু ব্যক্তির না, এটা রাষ্ট্রের দায়িত্ব। আরো জোরে বলেন, এই কথা বলা লাগবে, এটা কার দায়িত্ব? রাষ্ট্রের। এই রাষ্ট্র গঠন করার জন্যই তো সামনে দিন আসতেছে। 300 এমপি এবার সংসদে যাবে। আমরা চাই 151 জন অধ্যাপক ফরহাদ হোসেনের মতো কোরআন বুকে নিয়ে যেন যেতে পারে। কারণ এরকম মানুষ 151 জন যদি কোরআন বুকে নিয়ে সংসদে যায়, প্রথম অধিবেশনেই বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। 300 জনের ভেতরে এরকম 151 জন যদি হাত তুলতে পারে, পরের দিন নামাজ এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে। আপনি হয়তো ফরহাদ হোসেনকে একটা ভোট দিয়েছিলেন, ওই দিনের পরে 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনার একটা ভোটের কারণে 18 কোটি মানুষ নামাজ পড়ছে। 18 কোটি মানুষের নামাজের সওয়াব আপনি একটা ভোট দেওয়ার কারণে পাবেন। মাওলানা কতগুলো বসে আছেন জিজ্ঞাসা করেন তো, আমি যদি ব্যাখ্যা ভুল করি ধরিয়ে দেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে কেউ অন্যকে সাহায্য করো, অন্যায় কাজে কেউ কাউকে সমর্থন যোগাবা না। এই আয়াত সামনে রেখে আমরা এমন এমন কাজে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসা 85 নম্বর আয়াত। কোন মানুষ যদি ভালো কাজ করে আর আপনি যদি সাহায্য করেন, ও ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সাহায্য করে সওয়াব পাবেন। আমি ওনার নাম বললাম শুধু, এরকম মানুষ যদি কাউকে পান অবশ্যই তারা ভোট দেবেন, যেই লোকটা সংসদে কোরআন বুকে নিয়েছে নামাজের বিল কায়েম করবে। এই কথা বলেন না কেন? আপনি ভোট দিয়েছিলেন একটা, নামাজের সওয়াব পাবেন কতগুলো? 18 কোটি। এখানে নামাজ কায়েমের দায়িত্ব যেহেতু ব্যক্তির না, এটা রাষ্ট্রের। আর আমরা এরকম একটা রাষ্ট্রের সামনে চাই, এটা ফেরেশতারা বানিয়ে দেবে। বলেন বলেন,
এই কাজে যদি কাউকে শরিক না পায়, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে না। 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে, এইটাও রাষ্ট্রের দায়িত্ব। ওনাদের মতো 151 জন মানুষ যদি বলে আগামী থেকে আগামী সংসদে আমরা অধিবেশনে যাকাতের বিল চাই, কায়েম হয়ে যাবে 151 জন হাত তুললে, তখন যাকাতের ওয়াজ করা লাগবে না। বাংলাদেশে ইসলামী ব্যাংক নেই, কথা বলছে না কেন? 28 থেকে 32টা নিয়ম নীতি মেনে তারা চলে। তাদের মোশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, ওয়াহেদা আছে, এরকম 28টা থেকে 32টা। বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা আছে সবগুলোতে যদি এই নিয়ম নীতি মেনে চলতো, তাহলে আমাদের সুদের মতো গোনায় জড়িত হয়ে মায়ের সাথে জেনা করা লাগতো না। আমরা চাই সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ও হবে কয়দিন পর। সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী যত ব্যাংক আছে সব ব্যাংক চলবে ইসলামী ব্যাংকের আদলে। এটা হবে তখন যখন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে। আরে ভাই, এইটাই তো আমরা চাই, আমরা যেন মায়ের সাথে জেনা করে কবরে না যাই। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বসে আছে, পেছনে কত আলেম দেখতে পাচ্ছেন। আমরা চাই এই দেশে আমরা কেউ আর মায়ের সাথে জেনা করতে চাই, অথচ আমরা অনেকে করছি। এখানে কত মানুষ বসে আছে টাকা ছেড়ে রাখে, নাকি গোবরহাটে নেই? টাকা ছেড়ে রাখে 1000, মাসে মাসে 200 টাকা বেশি পায়। আমি জানি গোবরহাট এলাকায় আর খাজানগরে বেশি, আল্লাহর ওলি সব এই এলাকায় টাকা ছেড়ে রাখে, টাকা আসে, বলেন সুবহানাল্লাহ। অনেক চালাক মানুষ আছে, টাকা ছাড়ার সময় নিজের নামে ছাড়ে না, বোর নামে ছাড়ে, যদি গোনা হয় বোর নামে হবে। চালাকি করে পার পাওয়া যাবে, অথচ আপনি মায়ের সাথে কেবল জেনা করে আসলেন। যারা এই সুদের টাকা খান তারা সরাসরি জেনা করেন কার সাথে? ও বাংলার মুসলমানেরা, এই যে বারবার চিল্লায় আমরা এই কারণে। আপনি মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়িয়েছেন, সামনে রোজার মাস, রোজা রাখবেন, আপনার নামাজ হবে, রোজা হবে? বলেন। আরে ভাই, এত কষ্ট করে নামাজ পড়ে রোজা রেখে যদি নাই হয় তো ও কইরে কি করবেন আপনি? এই জন্য আগামীতে যাই করি যেন আল্লাহর দরবারে কবুল হয়, সেই নিয়ত নিয়ে বলছি। সামনে যাকাত ভিত্তিক অর্থনীতি কারা কায়েম করতে চায়, রাষ্ট্রীয় ক্ষমতায় কারা গেলে যাকাত এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে, আপনি টের পাচ্ছেন না? এরপরও যদি বলেন না হুজুর আমি বুঝি না, এই এদিকে আসেন, আপনাকে বোঝাচ্ছি, এদিকে আসেন। ঝড়ে কোদাল ছাড়া আপনারা হবে না। অহম রাকিউন, রুকুকারীদের সাথে যারা রুকু করে, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে, এমন দল আপনি করেন যে দলের জামাতবদ্ধ নামাজ তুরের কথা নামাজই নেই। অথচ এই বাংলাদেশে বললাম 72টার উপরে দল আছে, একটা দল আপনি এমন পাবেন যেই দলে নামাজ একা পড়েন না, জামাতে পড়েন, ওইটাও আপনাকে লিখে রাখা লাগবে, পরের মাসে ওইটা আবার দেখানো লাগবে। কথা বলেন না কেন? এরপরেও যদি কেউ খুঁজে না পান, আপনি আমার বাড়িতে যেন, একা একা আপনাকে দেখাবো। এ জায়গায় বলা সম্ভব না। বলেন না আমি এখনো তো টের পাই না। বাংলাদেশে 72টার উপরে দল চলছে, একটা দলের কর্মসূচিতে নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়েন না একা পড়েন, এটা মানে কি লেখা লাগবে, পরের মাসে দেখানো লাগবে, ভুল হলে সংশোধন করে দেবে। আল্লাহর আয়াতের সাথে মিলে যাচ্ছে না যে যারা রুকুকারীদের সাথে রুকু করে, জামাতবদ্ধ হয়ে যারা নামাজ আদায় করে, এই 3টা গুণ যাদের ভেতরে আপনি পাবেন, এই মানুষগুলোর সাথে মিশে থাকবেন, কারণ এই মানুষগুলোকে আল্লাহর সামনে বিজয়ী করবে। আল্লাহর ঘোষণা মিথ্যা হওয়ার সম্ভাবনা আরো বলেন আছে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।